Welcome to back everyone on our teaching YouTube channel. Dear viewers, today I am going to discuss about present continuous tense. Others name is present progressive tense, right from verb sentences. Dear viewers, I hope this class will be much easier for you to understand if you pay attention to the class. Dear viewers, if you like my class, please subscribe, like, comments and share this video class. Dear viewers, let's get started. Dear viewers, বর্তমান কালে কোনো কাজ চলছে ঘটছে তাছাড়া সেন্টেন্সে নাও at this time, at this moment, at present, rapidly, gradually, still, day by day ইত্যাদি উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স or others name is present progressive tense হয়. Dear viewers, I repeat the adverb words. বর্তমান কালে কোনো কাজ চলছে ঘটছে অথবা কোনো সেন্টেন্সে যদি কিছু অ্যাডভার্ব ওয়ার্ড আছে যেমন নাও, at this time, at this moment, at present, day by day, rapidly, still, etc. Dear viewers, when you find these words in the sentence, you will be say it is present continuous tense sentence. Dear viewers, present continuous tense sentence যখন find out করতে পারবে তখন at first you will try to remind the structure of present continuous tense. প্রথমে বসবে সাবজেক্ট, এরপরে বসবে am, is, are plus v1 plus ing plus extension oblique object. Dear viewers, যখনই বুঝতে পারবে যে এই ওয়ার্ড সম্বলিত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তখন রাইট ফ্রম ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ করতে হলে কারেকশন করতে হলে অবশ্যই এই স্ট্রাকচারটি রিমাইন্ড করতে হবে। এছাড়া ভার্বের আইএনজি ফর্ম আমার ইউটিউব চ্যানেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে ক্লাসটি আছে এখানে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে ভার্বের মধ্যে কি কি পরিবর্তন হয় এটা দেওয়া আছে। আপনি অবশ্যই আমার ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, নাও I shall try to solve some sentences. Dear viewers, এক নম্বর সেন্টেন্স I ব্র্যাকেটে teach English grammar now. তাহলে এখানে অ্যাডভার্ব ওয়ার্ড কি আছে? নাও আছে। এই নাও অ্যাডভার্ব শব্দটি থাকার কারণে আমরা বুঝলাম কি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে আমাদের এখন কারেকশন দিতে হবে। কিভাবে কারেকশন করব? ডিয়ার ভিউয়ার্স, প্রথমেই ওই স্ট্রাকচার দিলাম, সেই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি আসবে? সাবজেক্ট কি? আই যেহেতু ফার্স্ট পারসন, আই এর পর বসবে এম, তাহলে আমি কি লিখবো? আই এম। এরপরে কি হবে? ওই যে মূল ভার্বের এক নম্বর রূপের সাথে আইএনজি যুক্ত, এখানে কি টিচ, টিচের ভার্বের এক নম্বর রূপ, এটার সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে কি হবে? টিচিং, টি ই এ সি এইচ আই এন জি, আই এম টিচিং English, 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 grammar, GRAMMAR, grammar now. Dear viewers, আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছেন। দ্বিতীয় সেন্টেন্স, হি ব্র্যাকেট আছে সুইম ইন দ্য রিভার অ্যাট দিস মোমেন্ট। এই যে অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে আমরা কিভাবে কারেকশন করব? এখন প্রথমে আমরা কি লিখব? সাবজেক্ট কি আছে? হি, প্রথমে বসবে হি, হি এর পরে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে হি এর পরে কি আসবে? ইজ, হি ইজ। এরপরে কি হবে? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মূল ভার্বটা কি আছে? সুইম, এস ডাব্লিউ আই এম M-I-N, swimming. He is swimming in the river at this moment. At
this moment moment. Dear viewers, এই যে এখানে আমরা ডাবল এম দিলাম, কেন দিলাম? এই জন্য আপনাদের বলেছি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি অবশ্যই দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভার্বের আইএনজি ফর্ম। যদি কোনো ভার্বের শেষ লেটারটি কনসোনেন্ট হয়, তার পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল লেটার থাকে, আইএনজি যুক্ত করার সময় শেষের কনসোনেন্টটি দ্বিত্ব হয়ে যায়, মানে দুইবার। এজন্য সুইমের পরে এখানে যে এম আবার ডাবল হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, তৃতীয় সেন্টেন্স, আর পপুলেশন ব্র্যাকেট আছে কি ইনক্রিজ ডে বাই ডে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, ডে বাই ডে থাকার কারণে আমরা বুঝতে পেরেছি। আমরা এখন কারেকশনে যাব। কি লিখব প্রথমে? আওয়ার পপুলেশন population, the third person singular, এখানে is, our population is increasing, INCREASI, ওই যে শেষে ই আছে, ইটা উঠে যাবে, শেষের ইটা উঠে যায়, আইএনজি যোগ হবে, increasing day by day, day by day. Our population is increasing day by day. আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভিউয়ার্স, চতুর্থ সেন্টেন্স, she become ill gradually। এই যে গ্রাজুয়ালি এখানে আছে, এই যে গ্রাজুয়ালি থাকার কারণে ক্রমান্বয়ে, যে হি শি ড্যাশ বিকাম ইল গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি শব্দটা ক্রমান্বয়ে বোঝায়। তাহলে কারেকশন করলে কি লিখবো আমরা? she is third person singular number as a present continuous tense এর বাক্য। she is becoming, BECO, এই যে শেষে ই ছিল উঠে যে আইএনজি যুক্ত হয়ে গেল, she is becoming ill, ILL, gradually, gradually। আশা করছি সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর সেন্টেন্স, পঞ্চম নম্বর সেন্টেন্স, at present we live in the town। at present, এই যে at present থাকার কারণে বোঝাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। যেখানে দেওয়া আছে at present। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা কারেকশন করব কিভাবে? প্রথমে কি লিখব? at present, PRESENT, at present we হলো ফার্স্ট পারসন কি প্লুরাল, হলো ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে হেল্পিং ভার্বে কি আসবে? আর। we are living, LIVING, we are living in the town, town। at present we are living in the town। dear viewers, আপনারা বুঝতে পারছেন যে কত সহজ এই সেন্টেন্সগুলা। সো আমরা আরেকটি সেন্টেন্স এখানে লিখি যে ইউ ব্র্যাকেটে READ, read a book at this time, at this time। এই যে at this time থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা যদি সেন্টেন্সটি কারেকশন করি তাহলে কি দাঁড়াবে? এরকম যে ইউ হলো কোন পারসন? সেকেন্ড পারসন। এবার কি বসবে? আর। ইউ আর রিডিং, READING, ইউ আর রিডিং a book at this time। Dear viewers, so I hope that you have understood this class. Dear viewers, if you like this class, please subscribe my channel, like, comment, share, and
you stay beside me. Dear viewers, next class I shall try to discuss about present perfect tense. Dear viewers, so today end my class. Stay safe and stay home. My dear viewers, Assalamu alaikum wa rahmatullah.